আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা মনে করেন খাওয়ায়ও পাগল হয়ে যাবেন, খেয়েও পাগল হয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর হতে ভালো আছি। তো রেসিপি দেখে বুঝতে পারছেন আজকে রেসিপি হচ্ছে পাগল করা রেসিপি। রেসিপিটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে রেসিপিও বলতে পারেন, শবে বরাত রেসিপিও বলতে পারেন, ফাল্গুন রেসিপিও বলতে পারেন। সব কিছু মিলায় হচ্ছে একটা কালারফুল এবং একটা ভালোবাসার রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আমাদের নরসিংদীতে রোজার ঈদ, কুরবানি ঈদ এবং জামাই টামাইকে দাওয়াত দিলেই এই রেসিপিটা করে এবং জামাইদেরকে খুব আদর করে এই সয় পিঠা খাওয়ায়। আবার আমার দাদি নানিরা বলতো শৈলের আপেরা আমার জাওয়াইবালা। তার কারণটা হলো এরকম পিঠা বানাইতে হলে সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, আর পাগল তো হওয়া লাগেই, যেহেতু খুব সময় নিয়ে করতে হয়। আর আমার ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মাঝখান দিয়ে টান দিয়ে দেখবেন না, এতে করে যদি আপনার সমস্যা হয় তখন আবার বলবেন যে আমার রেসিপি দেখে আপনাদের উপকার হয়নি। তো ভিডিওটা সম্পূর্ণ A to Z সহকারে আমি দেখাচ্ছি। তো কালারফুল যেহেতু বানাবো তার জন্য এখানে আমি 3 ভাগের 1 ভাগ একটা বিটরুট কেটে জুস করে নিয়েছি। এখানে 1.5 কাপের মতন হচ্ছে বিটরুট জুস আছে, আমি এটা দিয়েছি। তো আপনি যদি কালারফুল করতে চান তো সেক্ষেত্রে কালারও অ্যাড করতে পারেন বা এইরকম অথেন্টিকভাবে তৈরি করতে পারেন। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবং সামান্য অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে আপনার যখন থামিটা তৈরি করবেন তখন সয় কাটার সময় হাতে লেগে যাবে না। তো এইভাবে আমি সবগুলাই করে নেব। তো এখন হচ্ছে পানিটা বলক চলে আসছে, আমি এখানে 1 কাপ গুঁড়ি দিয়ে দিচ্ছি। কম বেশি লাগতে পারে, কারণ যদি চাল পুরানো হয় তাহলে 1 কাপই যথেষ্ট, আর যদি নতুন হয় সেক্ষেত্রে আর একটু দিতে পারেন। আমি এখানে কিন্তু 1.5 কাপ পানি দিয়েছিলাম, তো একটু ফোটায় কিন্তু একটু কমে গেছে। তো এখন গুঁড়িটা আমি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিবেন। এতে করে গুঁড়িটা একদম সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে যখন আপনি রেখে দিবেন। আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নিজের নজর লেগে যাচ্ছে, মনে হচ্ছে একটা ওই যে হোলি খেলা হচ্ছে এরকম একটা ভাব চলে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিট বা 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে একটু গুঁড়িটা একটু ঠান্ডা হয়েছে। এখন হচ্ছে গরম অবস্থায় আপনাকে এটা ডলে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো করে ডোটা তৈরি হবে না। তো আমার কিন্তু 50%-এর মতন চুলাতে হয়ে গেছে দেখতে পাচ্ছেন, যেহেতু আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো সেই জন্য আর অল্প একটু তেল দিয়েছি, এতে করে হাতে লাগবে না। আপনি যখন এটা দিয়ে সয় কাটবেন তখন সয়টা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। তো এখন খুবই ডলে নিচ্ছে, আর দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনি যে কোনো পিঠাও তৈরি করে নিতে পারবেন। এখন এটা হচ্ছে রুটির যে একটা কায় আছে না, ডো, সেই রকমই কিন্তু হয়েছে। এখন আপনি এটা দিয়ে পুলি পিঠা, যে কোনো পিঠাও তৈরি করে নিতে পারবেন এরকম করে। এখন এটা রেখে আমি বাকি যেগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তো সেমভাবে আমি এইগুলো করে নিয়েছি। এটা হচ্ছে আমি এখানে 1 মুঠের মতন হচ্ছে পালং শাক নিয়েছি, সেটাকে ব্লেন্ডারে জুস করে তারপর আমি সেম ওই বিটরুটটার মতন করে নিয়েছি। এখানে একটু অল্প কায় হয়েছে সেটার থেকে, তো পানিও একটু কমে দিয়েছে। আর এটা হচ্ছে আমি একটা গাজর কেটে নিয়েছিলাম, বড় একটা আস্ত গাজর কেটে নিয়েছি। গাজরটাকে আমি জুস করে নিয়েছি এবং এখানেও ঠিক সেভাবে 1.5 কাপের মতো পানি দিয়ে আমি একটু তেল দিয়ে লবণ দিয়ে এই ডোটাকে সেমভাবে আমি করেছি। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হাতে লেগে যাচ্ছে না, একদম ডলাডলি করার পরে দেখবেন যে একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আপনারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন না, তার জন্য আমি এগুলো অফ ক্যামেরায় করেছি, কারণ এগুলো করতে তো অনেক যথেষ্ট সময়ের প্রয়োজন। যারা রান্না বাড়া করেন তারা অবশ্যই জানেন। তো এই জন্য আমি অফ ক্যামেরা বাকি সিস্টেমগুলো আমি করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একটা হলিডের মতন লাগতেছে না, মনে হচ্ছে না একটা রঙের রাজ্যে চলে আসছি। তো এখন এগুলো দিয়ে আমি লম্বা করে একটা দড়ি পাকিয়ে নেব। দড়ি চিকন হলে সয়ও চিকন হবে, আর যদি দড়ি মোটা হয় তাহলে সয়ও মোটা হবে। তো মোটা চিকনটা হয়েছে হাতের কাছে। আপনি যদি
দড়িটা মোটা করেন, তাই কাটার সময় একটু চিকন করে কাটবেন, মানে অল্প একটু কাই নিয়ে কাটবেন আর কি, তখন দেখবেন যে এটা চিকন হয়ে গেছে। তো আমার কাছে একটু মোটা মোটাটা ভালো লাগে, দেখা গেছে সয় রান্না করলে মোটা মোটা করলে একটু ভেঙে যায় না সহজে, এই জন্য আমি একটু মোটা মোটা করব, আর খাওয়ার সময় মুখে লাগবে তখন এটা খুবই ভালো লাগে আমার কাছে। আবার চিকন চিকন করলে একদম পাতলা পাতলা করে রান্না করতে হয়, তো সেটা হচ্ছে চিকন করে করি, মানে সবভাবে ভালো লাগে আর কি। তো মোট কথা হয়েছে আমার কাছে এখন হচ্ছে মোটা মোটা করে করে নেব, কারণ আমি বাসায় একা, করার মতো কেউ নাই। আবার আমি অর্ধেক করে কিন্তু আমার ভাই বোরেকে ডাক দিয়েছিলাম, যেহেতু পাশে থাকে, তো সে এসে আবার অর্ধেকগুলো আমাকে করে দিয়েছে, কারণ বসে বসে করা কিন্তু সম্ভব না। তো এইভাবে আমি সবগুলা কেটে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যেহেতু আমি মোটা করে বানাবো, এইভাবে মোটা মোটা করে করে নিচ্ছি, মানে আরও একটু মোটা করে নিতে পারেন আপনার আপনার রুচি অনুযায়ী, স্বাদ তো একই লাগবে তাই না, মোটা হোক আর চিকন হোক স্বাদ একই। তো এই গুঁড়ি দিয়ে আপনি যখন করবেন তখন এই সয়গুলা লেগে যাবে না, একদম ঝরঝরা থাকবে। আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি ফেসবুক থেকে দেখে থাকেন স্বর্ণাস কিচেন, তাহলে একটা লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না প্লিজ। এত কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনাদের কাছে ভালো না লাগে, আপনারা যদি সাপোর্ট না করেন, তাহলে কি আর বলেন আমরা ভিডিও করতে মোটিভেশন পাবো? একটু চেষ্টা করবেন, ভালো লাগলে একটা লাইক দিতে, ফলো দিতে, তাহলে মনে করেন একটু ভালো লাগে। এই যে ভিডিও দিই কোনো সাবস্ক্রাইবার আসে না, ফলোয়ার আসে না, মনটা কিন্তু খুবই খারাপ থাকে। তো এই কথা বলতে বলতে আমি কিন্তু গাজরেরগুলো তৈরি করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন অফ ক্যামেরা আমি সবগুলো তৈরি করে নিয়েছি, একটা ফুলের বাগান তৈরি হয়ে গেছে এখানে। আর যে সাদা সাদা দেখাচ্ছে এগুলা কিন্তু চালের গুঁড়ি, এই সমস্যা নেই, এগুলা রান্নাতে চলে যাবে, তখন কালারটা চলে আসবে। আবার আমি কিন্তু সবুজ কালারটা নিয়ে স্যাটিসফাই না, কারণ আমি চাইছিলাম একদম টসটসে একটা সবুজ কালার হবে, তো সেই কালারটা আসে নাই। এই আপনারা যদি আর একটু কালার চান তাহলে সেক্ষেত্রে সবুজটার মধ্যে একটু কালার অ্যাড করে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে সবুজ কালারটা, আমি একদমই স্যাটিসফাই না। আমার মেয়ে বলছে এটা কেমন একটা কালার হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্না করব, আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে কিন্তু জানাবেন কমেন্ট করে। তো চলেন রান্নার রেসিপিতে চলে যায় এখন। তো এই তো এখন আমি বেশ কিছু পানি আগে চুলায় বসিয়ে দিয়েছিলাম, এখানে আমি 5-6টা এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি পানিতে। এখন হচ্ছে পানিটা যেহেতু বলক চলে আসছে, আমি সবার আগে হচ্ছে বিটরুট কালারটা দিয়েছি। এটা যখন একটু বলক উঠবে, সিদ্ধ হলে দেখবেন উপরে চলে আসছে, আর সবগুলো একসাথে দিলে কিন্তু জটলা লেগে যাবে। তো এটা সিদ্ধ হওয়ার পরে আমি বাকি আরেকটা কালার থাকবে, এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল দিব। এখন হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে গাজরের যে কালারটা ছিল সেটা দিচ্ছি। তো এটাও আবার বলক উঠবে, তখন আমি আবার বাকিটা দিব। কালারগুলো দেখতে পাচ্ছেন একদম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ও ওয়াও, সেই লাগতেছে না? এখন হচ্ছে আমি সাদাটা দিয়ে দিচ্ছি। সাদাটা দিয়ে আবারও আমি সেমভাবে বলক উঠবে, তখন আবার আমি সেটাই দিব। এখন শেষে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই যে সবুজ কালারটা, যেটা বলেছিলাম আমার এই কালারটা ভালো লাগছে না, তো এখন এটা দিয়ে আমি বলক তুলে নেব। আপনি চাইলে দুধ জাল দিয়ে আপনি যে পরিমাণ দুধ খাবেন, মানে এটাতে অ্যাড করতে চান সেই পরিমাণ দুধ অ্যাড করে পানি টানি দিয়ে আপনি রান্না করতে পারেন। তবে শুধু পানির মধ্যে দিলে কী হয়, সয়টা আস্তে আস্তে থাকবে, ভেঙে যাবে না সহজে, এই জন্য আমি হচ্ছে পানির মধ্যে দিচ্ছি। আমি কিন্তু কোনো চিনি দিই না, এখন হচ্ছে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার আগে আমি কিন্তু হাফ চামচের মতো লবণ দিয়েছিলাম, মানে লবণটা না দিলে চিনির ব্যালেন্সটা আসবে না, সেজন্য। তো সর্বমোট আমি এখানে 2 বাটির মতন হচ্ছে চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী খাবেন, চাইলে আপনি গুড় দিয়েও করতে পারেন, নলেন গুড়, ঝোলা গুড়, যে কোনো গুড় দিয়ে করতে পারেন। তো এখন হচ্ছে নারকেল দিয়ে দিয়েছি, একটার বেশিও হবে, আমি এখানে নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়েছি। তবে লম্বা লম্বা করে যদি নারকেলটা দেন সেটাও কিন্তু সুন্দর লাগে, শ্যামাইয়ের মতন, একদম শ্যামাইয়ের সাথে ব্যালেন্স হয়ে যায়। তো এটা কোরানো ছিল, তো সেই জন্য আমি দিয়েছি। এখন নেড়ে ছেড়ে শ্যামাইটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে বলতে খাওয়া যাবে, কিন্তু এমনি এমনি তো আর খেলে হবে না, খেলে তো আর মজা লাগবে না। এখন হচ্ছে আমি জাল দেওয়া একদম সর উঠানো দুধ দিয়ে দিচ্ছি। আমি আগে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, এই জন্য আমি শেষের দিকটা দিয়েছি।
এখানে প্রায় 2 কেজির মতন দুধ ছিল, আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেগুলো আমি আস্তে আস্তে সম্পূর্ণ দুধটাই আমি এটার মধ্যে দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছেন আর কিন্তু খালি আছে, আমি যা আছে সম্পূর্ণটা এটাতে দিয়ে দেবো। তবে দুধটা আপনি আপনার রুচির উপর নির্ভর করে, আপনি কম দিয়ে খাবেন না বেশি দিয়ে খাবেন সেটা অবশ্যই আপনার নিজের কাছে। তা আমি বলবো না যে 3 কেজি দিবেন 4 কেজি দিবেন, এটা আমি কখনোই বলবো না। আপনি আপনার সাধ্য মতো চেষ্টা করবেন দেওয়ার জন্য। তা এখন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। আমার মেয়ে বলতেছে ফুল বাগানে ঘুরে ঘুরে নাকি আমাদের মাথার মধ্যে শুধু ফুল ঘুরে, কালার ঘুরে। এখন আমি কিন্তু সামান্য একটু এলাচের গুঁড়ি দিয়েছি, এটাতে একটু ফ্লেভারের জন্য সামান্য দিয়েছি। আবার এটাতে কিন্তু আপনি ওই যে গুয়ামরিচ সস সেটা কিন্তু বেটে দিতে পারেন, তবে আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি দেই নেই। তো সমস্যা নাই, এটাও কিন্তু খুবই মজা লাগবে। তো সয়ের কিন্তু গুয়ামরিচ সসটাই বাটা এটা খুব ডিমান্ড করে। এখন হচ্ছে আমি 1-1.5 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু গুয়ামরিচ সসটাকে একদম আউট করে দিবে। গুয়ামরিচ সস যে দেই নাই সেটা কিন্তু মনেই পড়বে না, এই জন্য আমি ঘিটা দিয়েছি। আর যে অর্ধেক রয়েছে আমি বলছিলাম অর্ধেক রান্না করব, আর বাকি অর্ধেক আমি এই যে চুলার মধ্যে ভাপ দিচ্ছি। এখন এগুলো আপনি রোদে দিয়ে 12 মাস খেতে পারবেন। বয়ামের মধ্যে ভরে ঝুড়ির মতো রেখে দিবেন, তখন যখন রান্না করতে ইচ্ছে করবে গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে দুধ অ্যাড করে রান্না করে নেবেন। তো চলেন পরিবেশনে চলে যায়। এই তো আমি হচ্ছে গরম গরমই আমার মেয়ের জন্য রেডি করতেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করে প্রিয়জনদেরকে খাওয়াতে পারেন। এই ফাল্গুনে বলেন, এই ভ্যালেন্টাইন্স ডে বলেন, এই শবে বরাতে বলেন, বা ঈদে বলেন, বা জামাই আদুরে বলেন, যে কোনো অনুষ্ঠানে আপনারা খুব সহজে সুন্দর করে এরকম একটা রেসিপি তৈরি করে দিতে পারেন। আজকে বিদায় রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে বলুন। আল্লাহ হাফেজ।